আবারও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এবং পরস্পর বিরোধী তথ্যের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। এর প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের বাজারেও পড়তে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ফের দীর্ঘ লাইনের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, এমন কোনো সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান সংকট এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে মূল উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অনেক কম বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। ফলে তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে। এর আগে বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি দিলে ব্রেন্ট ও WTI ক্রুডের দাম 2% বেশি বেড়ে যায়। পরে যুদ্ধবিরতির সম্ভাবনার খবর ছড়িয়ে পড়লে দাম কিছুটা কমে আসে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $98 থেকে নেমে $92 থেকে $94 মধ্যে উঠানামা করছে। অন্যদিকে WTI ক্রুডের দামও কমে $87 থেকে $88 ঘরে নেমে এসেছে। বিশ্ববাজারে এই অস্থিরতার প্রভাব দেশের বাজারেও দেখা দিতে শুরু করেছে। রাজধানী ঢাকার কয়েকটি পেট্রোল পাম্পে ইতিমধ্যে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং গণপরিবহনের চালকদের মধ্যে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ও বরাদ্দ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে অনেকেই আগেভাগে তেল সংগ্রহের চেষ্টা করছেন। এর আগেও তেলের সংকটের সময় দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা, মারামারি, দুর্ঘটনা এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছিল। পরে সরকার তেলের দাম সমন্বয় এবং সরবরাহ স্বাভাবিক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এবারও যদি যুক্তরাষ্ট্র ইরান সংকট দ্রুত সমাধান না হয়, তাহলে ঈদের পর দেশের জ্বালানি বাজারে আরও বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।